আমরা এখন চলে এসেছি তিরুপতি শহরে। এত সুন্দর লাগছে। আমরা এই যে স্টেশন থেকে সবে বেরোলাম, এটা তিরুপতি শহর। আমরা তিরুপতির হোটেলের এখানে পৌঁছে গেছি। এত সুন্দর ভিউটা চারিদিকে। এইটা আমাদের হোটেলটা। এই যে গাড়ি করে নামলাম, খুব সুন্দর। সামনের ভিউটাও খুব সুন্দর। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভিডিওটা। এই হচ্ছে আমাদের হোটেল রুম। এটা সামনের ভিউটা। এখানে একটা দোলনাও রয়েছে, খুব সুন্দর। আর এই যে হোটেল রুম। এই একটা রুম, কিচেন সেটআপ, বসে খাওয়া। এইটা আমাদের রুম, ওদিকে ওয়াশরুম উইথ ব্যালকনি। সুন্দর ভিউটা। এখন তিরুপতি যাওয়ার জন্য ফর্ম ফিল আপ করতে এসেছি এখানে নিজের ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল আপ করতে হয়, ফিঙ্গারপ্রিন্ট নেয় তারপর। আর কালকে তিরুপতিতে উৎসব আছে, কালকে নাকি 1 লক্ষেরও ওপরে বেশি লোক হবে, তার বেশিও হতে পারে। তো জানি না কি হবে। আর আমরা এইমাত্র মা পদ্মাবতীর মন্দির দর্শন করে এলাম। তো ওখানে তো ভেতরে ক্যামেরা অ্যালাউ তো নয়, আমরা গাড়িতে ফোন জুতো রেখে তবে মাকে দর্শন করতে গেছিলাম। খুব সুন্দর মন্দিরের ঠাকুরের দর্শন। আর আমরা যখন ঢুকেছিলাম, মায়ের একটা ছোট বিগ্রহ আছে, ওটা মনে হয় সোনার, ওটা পালকিতে করে নিয়ে ঘুরতে বেরিয়েছিল। মানে তার ফিলিংসটাই পুরো আলাদা, মানে দেখলাম সেটা সামনে থেকে। আর ভেতরে তো যেটা মূর্তি আছে, কালো মূর্তি তিরুপতির মতো, ওরকম 4 হাত ভর্তি সোনা, গলা ভর্তি সোনা, সেই দর্শনটা করলাম। খুব সুন্দর দর্শন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন বাকি ভিডিওটা, কতটা কি শেয়ার করতে পারবো। আর এখন রয়েছে যে তিরুপতির এইখানে রেজিস্ট্রেশন করা হবে, তবে কালকে যাব। এটা পাস করার লাইন তিরুপতি দর্শনের। তিরুপতি দর্শনের যে টিকিটের লাইন, তার লাইন। এখন এখান থেকে কুপনটা কেটে নিয়ে বেরোলাম। একজনকে এক রকম টাইম স্লট দিয়েছে। আমাদের 3 জন একরকম হয়ে গেছে, বাকিরা একজন আর এক রকম হয়ে গেছে। যেই টাইমে দেয় সেই টাইমে স্লট দিয়েছে, এরকম কিছু একটা হবে। বাট ইচ্ছা আছে সবাই একসঙ্গে যাওয়ার। আর কালকে তো বললাম উৎসব আছে, প্রচুর ভিড়। আমরা লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় 2টোর সময়, এখন বেরোলাম প্রায় 5:30 পৌনে 6টা বাজে। আপনারা বুঝতে পারছেন একটা কুপনের কি লাইন। তাহলে কালকে মন্দিরে কি হবে আমি জানি না, সত্যি কথা। কখন বেরোবো, কি করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কতটা ভিডিও শেয়ার করা যায়। তিরুপতির এখানে রাস্তাঘাট খুবই সুন্দর, দারুণ লাগছে ভিউটা সন্ধ্যাবেলার। এখন আমরা হোটেলের দিকে ফিরছি, তার রেস্টুরেন্টে যাবো খেতে। তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা।
তিরুপতির এখানে কোনো একটা অনুষ্ঠান চলছে, যার জন্য রাস্তা জুড়ে আলো দিয়েছে। পুরো সুন্দর করে সাজিয়েছে তিরুপতিটা। কি দারুণ সাজিয়েছে তিরুপতিটা। হ্যাঁ, এখন তিরুপতির এখানে উৎসব চলছে। তিরুপতির এখানে রাতের ভিউ হোটেল থেকে, জায়গাটা এত নিস্তব্ধ আর শুনশান, দারুণ। গুড মর্নিং, আমি এখন তিরুপতিতে রয়েছি। আজকে সকালবেলা তিরুপতি দর্শন করতে যাব। এখানে ভিউটা কত সুন্দর দেখুন, তিরুপতির এখানে খুব সুন্দর লাগছে, আশেপাশের পরিবেশটাও খুব সুন্দর, আর ভিউটা তো আরও সুন্দর। তো আপনারা তো সকলেই জানেন যে তিরুপতি ঠাকুরকে ওইভাবে ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নয়। আরও কত কি নিয়ম রয়েছে আমরা নিজেরাও ঠিক জানি না, গেলে সবটা জানতে পারবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর আগের ভিডিওগুলো একটু দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এখন যাচ্ছি তিরুপতি দর্শনে। রাস্তায় এরকম চেকিং হচ্ছে, গাড়ি দাঁড় করিয়ে করিয়ে এরকম গাড়ি থেকে সবাই আমরা নামছি এক এক করে। গাড়ি থেকে নেমে এখন চেকিং করা হচ্ছে তিরুপতি যাওয়ার, কারণ এখন 15 দিন ধরে তিরুপতির উৎসব চলছে। কালকে দেখিয়েছিলাম আপনাদের, রাস্তায় প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। এখান থেকে সকালে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি আপনাদের সঙ্গে বা কতটা শেয়ার করা যায়। তো এই যে এখন চেকিং হবে সব, এই যে গাড়ি থেকে নামছে সব এক এক করে, সব গাড়ি চেকিং হবে, সব গাড়ি। এই যে এখানে কিছু পুজোর ভিডিও, পদ্মাবতী পুজোর ভিডিওটা এখানে দেখানো হচ্ছে, এই যে পদ্মাবতীর। আর এই যে আমরা ওই যে দেখা যাচ্ছে তিরুপতি মন্দিরের মাথা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে তিরুপতি মন্দিরের মাথা দেখা যাচ্ছে। আর এই আমরা রয়েছি এখানে, এইভাবে চেকিং হচ্ছে আর আমরা চেকিং করে বেরিয়ে পড়েছি। ফার্স্ট টাইম কোনো মন্দির যাওয়ার পথে এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে যে এইরকমভাবে এতবার চেকিং করা হচ্ছে। তো এখন মনে হয় উৎসবের সময় বলে এতটা চেকিং করা হচ্ছে না, রোজই এরকম চেকিং হয় জানি না, আমার আইডিয়া নেই। আপনারা যদি কেউ জানেন তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা তিরুপতি যাওয়ার পথে গগু গোপাল সের মন্দির যাওয়ার পথে আসল রুদ্রাক্ষের গাছ। এখানে মার্কেট আছে, আর এই যে মন্দিরটা, এখানে 50 টাকা করে টিকিট এখানে নিচ্ছে। আর এই সেই মন্দির,
খুব সুন্দর মন্দির। আমরা এখন মন্দিরে ঢোকার লাইনে দাঁড়িয়েছি। ভেতরে মনে হয় ক্যামেরা অ্যালাউ নয়, তাই বন্ধ করছি। আমরা মন্দির থেকে দর্শন করে বেরিয়ে পড়েছি। ভেতরে তিরুপতি বালাজির মতোই একটি মন্দির ছিল, ছোট, মনে হলো গোপাল ঠাকুর। আর এখানে এই যে বজরংবলীর মন্দির। ঠাকুর দর্শন করে এখন আমরা খেতে ঢুকেছি টিফিন, পুরি আর একদম গরম গরম। এই মার্কেট থেকে বেরোলাম, এখনো তিরুপতি দর্শন হয়নি, যাব। এখানে খুব মেঘ করেছে, বৃষ্টি হবে মনে হয়। খুব সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর ভিউটাও দারুণ লাগছে। এবার আমরা এই তিরুপতি পর্বতেরই দ্বিতীয় মন্দিরে যাচ্ছি। এটা হচ্ছে আকাশগঙ্গা মন্দির। খুব সুন্দর ভিউটা, এর আশেপাশের ভিউটাও খুব সুন্দর। এই যে মন্দিরে যাওয়ার ভিউটা, কি অসাধারণ ভিউ। দাদা তুমি উঠতে পারবে না, অনেকটাই নিচে। এই মন্দিরটা অনেকটাই নিচে। দেখুন মন্দিরের ভিউটা, অসাধারণ ভিউ। সুন্দর ভিউটা। আর ওই দিকে মন্দিরটা, আর একটু যেতে হবে, ওই দিকে মন্দিরটা। খুব সুন্দর মন্দিরের ভিউটা। গোবিন্দা গোবিন্দা, অসাধারণ ভিউ। খুব সুন্দর মন্দির দর্শন, খুব সুন্দর। এদিকে আর এইখানে সুন্দর একটা ঝর্ণা। এটা আকাশগঙ্গা। আমাদের দর্শন হয়ে গেছে, এবার আমরা যাব তিরুপতির উদ্দেশ্যে। দেখুন কি সুন্দর কাঠবিড়ালিটা মন্দিরের এখানে। আমরা এসে গেছি একটা পরবর্তী মন্দির, আর এটাই আশা করি শেষ মন্দির তিরুপতি যাওয়ার আগে। পাপ বিনাশিনী মন্দির। আগের যে মন্দিরটা দেখলাম আর এই মন্দিরটা, এই দুটো মন্দিরের জল নিয়ে আমাদের তিরুপতি বালাজির অভিষেক হয়। তো চলুন যাওয়া যাক। এখানে মার্কেট রয়েছে অনেক বড়। এই যে মন্দিরের আশেপাশের এরিয়াটা দেখুন কত সুন্দর। এই হচ্ছে মন্দির। এইভাবে এরম স্নান করছে, এখান থেকে জল নেওয়া হয়। আর এই যে মন্দির তিরুপতির, এখানে এই জল আর আগের যে জল দেখলেন, দুই জল মিলিয়ে তিরুপতির অভিষেক হয়। খুব সুন্দর জায়গা। শ্রী গঙ্গা দেবী, লোকে স্নান করছে এখানে তাই। আর এই মন্দির
আমরা এখন চলে এসেছি তিরুপতির এয়ারপোর্টে। এই যে খুব সুন্দর ভিউটা এখানে এয়ারপোর্টে, দারুণ লাগছে ভিউটা। ফ্লাইট থেকে নামলাম, আমরা এখন রয়েছি বিশাখাপত্তনম ভাইজ্যাকে। সুন্দর ওই যে এয়ারপোর্ট থেকে বেরোলাম, আমাদের ফ্লাইট লেট আছে, 7:55 ফ্লাইট আছে কলকাতার। তো এখন আমরা তাই একটু আশেপাশটা ঘুরবো আর কিছু খাওয়া দাওয়া করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভাইজ্যাকটা প্ল্যানিং ছিল না, তো ভাইজ্যাকটাও হালকা করে একটু ঘোরাও হয়ে যাবে। আমরা এখন এই রেস্টুরেন্টটা এসে পৌঁছেছি, খুব সুন্দর।
চলুন দেখি কি খাওয়া যাক। আর ভাইজ্যাক শহরটাও বেশ সুন্দর, বেশ গ্রিনারিটা বেশি এখানে। আমরা দম বিরিয়ানি নিয়েছি, মোটামুটি খেতে খুব যেটা ভালো টেস্ট তা না। তার সঙ্গে একটা বাটার চিকেন নিয়েছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এই যে আমরা একটু রেস্ট নিচ্ছি। আর ইচ্ছা আছে আশেপাশে যাওয়ার, দেখা যাক কি সম্ভব হয়, কতটা কি সম্ভব হয়, কারণ হাতে টাইম খুবই কম। এটাকে বিশাখাপত্তনমের এয়ারপোর্টের কাছে একটা জঙ্গল মতো, দূরে পাহাড় আর এই আশপাশটা ঘন জঙ্গলের মতো, দারুণ লাগছে কিন্তু ভিউটা। কি সুন্দর জঙ্গলের রাস্তাটা দেখুন। এটাকে বিশাখাপত্তনমের এয়ারপোর্ট এরিয়ার রাস্তাটা, কি সুন্দর ভিউটা দেখুন, দারুণ লাগছে। ওখানে একটা জলের জায়গা রয়েছে সুন্দর। আমাদের এখানে কলকাতার ফ্লাইট লেট ছিল, তাই এই জন্য টিকিট দেখে খাবার দেওয়া হলো, এখান থেকে খাবার দেওয়া হলো। তো আমরা এখন খাবারটা খাবো। এখন প্রায় 10টা বাজে, আমাদের ফ্লাইট অনেকটা লেট আছে, কলকাতার ফ্লাইট, তাই এই ওয়েট করছি। উঠলাম এখন, এবার এখান থেকে যাব আমরা কলকাতার ফ্লাইটের উদ্দেশ্যে। দেখা হচ্ছে কলকাতার ফ্লাইটে। আমরা এখন আছি দমদম এয়ারপোর্টে, বিশাল এয়ারপোর্টটা, খুব সুন্দর লাগছে। আর এটা খুব সুন্দর, একদম স্মুথ, নর্মাল হেঁটেও যেতে পারবেন, এতটাই স্মুথ, এত সুন্দর ভিউটা। দারুণ ভিউ। তো আমি পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে। তো ভিডিওগুলো কেমন লাগলো বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন ভিডিওটা। আর আজকে দুর্গাপুজোর ষষ্ঠী, তাই সকলকে জানাই শুভ ষষ্ঠী আর শারদীয়ার অনেক শুভেচ্ছা। পুজো খুব আনন্দে আর সাবধানে কাটান। বিদায়।